লক্ষ্মী মেয়েদের 5টি গুণ। 1. রাগ বেশি। 2. অল্পতেই মাথা গরম হয়ে যায়। 3. মুখের ওপর জবাব দিতে জানে। 4. মাথা গরম হয়ে গেলে উল্টোপাল্টা যা পারে বলে দেয়। 5. সব কিছু হয়ে যাওয়ার পর শেষকালে নিজেই কষ্ট পায়। সে তোমার পাশে অনেক দিন ছিল, সে তোমার সাথে অনেক কথা বলতো, তুমি তার কথার কোনো গুরুত্বও দাওনি, বোঝার চেষ্টাও করনি, তুমি সবসময় অন্যমনস্ক হয়েছিলে। সে অনেক দিন তোমার সাথে ছিল, অনেক কথাও বলে গেছিল, কোনো গুরুত্বই পাওনি। আজ সে চলে গেছে, বহুদিন হয়ে গেল, এখন তার কথা তোমার খুব মনে পড়ছে। তার কথাগুলো যে গুরুত্ব কী হতে পারে তাও বুঝতে পারছো, কিন্তু এখন বুঝে তোমার এখন লাভ নেই, কেন সে চলে গেছে, সে আর ফিরবে না। এখন তার কথা তুমি মনে করে রেখে দাও। যদি তার মতো কোনো বিকল্প মানুষ যদি পেয়ে থাকো, তখন আবার তুমি গ্রহণ করার চেষ্টা করবে, তবে সেটা তোমার ভাগ্যের ব্যাপার। তুমি জীবনে এখনও ঠিকমতো প্রতিষ্ঠিত হতে পারোনি, এ সত্ত্বেও তুমি যাকে খুব ভালোবাসো, তুমি তার কাছে যাবে, দেখবে তার সাথে কথা বলবে, তার কথাবার্তার ধরনগুলো ঠিক অন্য ধরনের, কিরকম যেন এড়িয়ে যাওয়ার মতো। কিন্তু যে তোমাকে খুব ভালোবাসে, তুমি তার কাছে যাবে, সে জানে তুমি এখনও জীবনে ঠিকমতো প্রতিষ্ঠিত হওনি, তা সত্ত্বেও তোমার সাথে সে কথা খুব সুন্দরভাবে বলবে। আর তোমাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য জীবনে যাতে তুমি সফলতা আনতে পারো তার জন্য আরও উৎসাহিত করবে। তখন দেখবেন কেউ আপনার প্রতি খুব সেবা যত্ন বেশি বেড়ে গেছে, খুব আপনাকে যত্ন করছে, তখন তার প্রতি আপনি হঠাৎ প্রেমে পড়ে যাবেন না। কারণ যে কোনো সম্পর্ক শুরু হওয়ার আগেই যারা এরকমভাবে খুব কেয়ার নেয় যে মানুষটার ওপর, সেই মানুষটাকেই একদিন সে নির্মমভাবে অবহেলা করে। তখন দেখবেন আপনার উপর যে বেশি খুব সেবা যত্ন করছে, তখন দেখবেন আপনাকে, যখন দেখবেন কেউ আপনার প্রতি খুব যত্ন নিচ্ছে, খুব যত্ন করছে, যখন দেখবেন কেউ আপনার প্রতি খুব যত্ন করছে, তুমি যদি তোমার ভালোবাসার মানুষের কাছাকাছি যদি সবসময় থাকো, সেটা কিন্তু ভালোবাসা নয়। যদি তুমি অনেক কাজে, অনেক ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে যদি তার কথা মনে করো, সেটাই হচ্ছে আসল ভালোবাসা। কোনো ব্যক্তি যদি কাউকে খুব ভালো লেগে যায়, খুব পছন্দ হয়ে যায়, তখন তাকে পাওয়ার জন্য তখন তাকে বিভিন্ন উপায়ে তাকে ভালোবাসার চেষ্টা করে, ভালোবাসতেও থাকে, খুব ভালোভাবেই ভালোবাসতে থাকে। আস্তে আস্তে পটিয়ে যখন তাকে পুরোপুরিভাবে পেয়ে যায়, তখন তার কার্য সিদ্ধি হয়ে যায়, তখন সে আস্তে আস্তে সে তার ভালোবাসা কমাতে শুরু করে, আস্তে আস্তে সে সরে যায়। On this Mahashivratri, may Lord Shiv bless you with peace, prosperity and happiness. ওম নমঃ শিবায়। হে নীলকণ্ঠ, পুনরায় তুমি প্রকট হও এই ধরাধামে, এই কলির বিষ পান করে তুমি এই ভুবনকে রক্ষা করো। এ ভৈরব, হে অন্তর্যামী, হে মহাকাল, হে রুদ্র, এই বিষাক্ত কলির বিষ ডুমরু বাজিয়ে তুমিই পারো ধ্বংস করতে। তুমি একজনকে ভালো না বেশি বহুদিন ধরে তার সাথে ভালোবাসার অভিনয় করে যাচ্ছ, সে কিন্তু কিছুই বুঝছে না। সে বুঝতে পারছে যে তুমি তাকে খুব ভালোবাসো, সেই জন্য সেও তোমাকে খুব ভালোবেসে যাচ্ছে। তবে একদিন যে তুমি তাকে হঠাৎ ছেড়ে দিয়ে পালাবে তা ঠিক করে রেখেছো, সেটা সে কিন্তু জানে না। সে না জানলেও একজন কিন্তু সব দেখছে, সব বুঝছে। তুমি যে সরল মানুষকে এরমভাবে ঠকাবে, সে কিন্তু তোমার ওই হিসেবটা ঠিক বুঝিয়ে নেবে। একটা ছেলের সাথে তোমার বহুদিন রিলেশন আছে, অনেক দিন থাকার পর একদিন দেখলে সে হঠাৎ হারিয়ে গেছে, সে তোমাকে কিছু বলেওনি, কোথায় গেছে, কবে আসবে, কিছুই বলেনি, কিন্তু তুমি তার কথা সব সময় চিন্তা করো। এবার কাউকে বলতেও পারছে না সে কোথায় গেছে, কবে আসবে, তার কথা সব সময় মনে করো। এরকম মনে করতে করতে একদিন অনেক দিন পর যখন তুমি তাকে আস্তে আস্তে ভুলতে চেষ্টা করছো, তখন অনেক দিন পর তোমার সঙ্গে হঠাৎ তার দেখা হয়ে গেল। তখন দেখবে তোমার সাথে যদি
তার কথাবার্তার ধরন সব পাল্টে যায়, তোমাকে যেন নতুন দেখছে, তখন বুঝে নেবে সে এতদিন তোমার কথা কোনোদিনই চিন্তা করেনি, সব ভুলে গেছে। আর তুমি তার কথা সবসময় চিন্তা করলেও সে কিন্তু করেনি। তখন বুঝে নেবে সে অন্য কারো রিলেশানে যুক্ত হয়েছে, সে তোমার কথা সে কোনোদিনই চিন্তা করেনি। তখন বুঝে নেবে আস্তে আস্তে, তখন তার কাছ থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করবে, তা নাহলে তোমার বিপদ হবে। অফিসের এক বন্ধুর বাড়ি তুমি গেলে, গিয়ে দেখলে সেই বন্ধুর নাকি একটি যুবতী সুন্দরী বোন রয়েছে। সেই বোনটি ডিভোর্সি, কিন্তু তোমার সেই এক দেখাতেই তোমার ভালো লেগে যায়, ভালোবাসাও জমে যায়। এরপর থেকে তুমি রোজ তার বাড়িতে যেতে শুরু করেছো। কিন্তু এদিকে তোমার মা বাবা তোমার জন্য একটি মেয়ে ঠিক করে রেখেছে, তোমার সাথে বিয়ে দেবে। কিন্তু তুমি সেই মেয়ে বিয়ে করতে রাজি নয়। তা মা বাবাও কিন্তু ওই ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে তোমার দেবে না, এই নিয়ে গণ্ডগোল লাগে। তখন এই ধরনের সিনেমা বাংলা হিন্দি আমি অনেক দেখেছি। সেক্ষেত্রে রাইটাররা করেছে কি, সেই শেষের দিকে করেছি কোনো ডিভোর্সি কিংবা বিধবা মেয়ে থাকে, তখন তাকে কোনো কারণে মেরে দেয়। কীরকমভাবে? মেয়েটি শেষকালে হয়তো আত্মঘাতী হয়ে মরেছে, মরার সময় চিঠিতে লিখে গেছে মা বাবার পছন্দ করা মেয়ে তুমি বিয়ে করো। আর নয়তো সেই মেয়েটির কোনো একটা বড়সড় অসুখে পড়েছে, সে মরবার সময় সে বলে গেছে মা বাবার বিয়ে দেখা মেয়েকে তুমি কিন্তু বিয়ে করো, এই বলে সে মরে যায়। এইভাবে গল্পটি শেষ করে। তা এক্ষেত্রে পার্সোনাল ব্যাপার, এটা তুমি কী করবে সেটা তুমিই বুঝবে। প্রেমিকের গুরুতর অসুখ হয়েছে, নার্সিংহোমে অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তারবাবু তার মা বাবাকে বলল, আমি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিচ্ছি, এই টাইমের মধ্যে যদি তার জ্ঞান না ফেরে আমরা কোনো কথা দিতে পারছি না। তখন সেই কথা শুনে সেই প্রেমিকের প্রেমিকা সারাদিন না খেয়ে মন্দিরে গিয়ে ধর্ণা দিয়ে বসে রইল তার জীবনদানের জন্য। তবে ডাক্তারের নির্দিষ্ট টাইমের আগেই সেই প্রেমিকের জ্ঞান ফিরে উঠল। জ্ঞান ফিরে যাওয়ার পর সে মাকে ডাকছে, মা। তখন মা দৌড়ে এলো, আরে তোর প্রেমিকা তোর জন্য না খেয়ে সারাদিন ধর্ণা দিয়ে মন্দিরে বসে আছে, তুই তাকে বিয়ে করিসনি ঠিকই, কিন্তু সে তোর বইয়ের মতো নেই। তার মাথায় কোনো সিঁদুর দিসনি ঠিকই, কিন্তু এক অদৃশ্য সিঁদুরের জোরেই তুই আজকে বেঁচে উঠেছিস বাবা। ছেলে মায়ের কথা শুনে হাঁ করে রইল। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন স্কুলে সেই ক্লাসে ছেলে আর মেয়েদের আলাদা করে বসতো। তা একটি মেয়ে আমার দিকে রোজ তাকিয়ে হাসতো। তা আমি প্রথমে বুঝিনি, তারপর দেখলাম হ্যাঁ সত্যি তো, মেয়েটা আমাকে দেখলে হাসে। তখন আমি ছোট হলেও আর কিছু বুঝি না বুঝি এইটুকু জানতাম যে ছেলে মেয়েদের মধ্যে হাসাহাসি হলে প্রেম হয়। তা আমিও হাসতাম। তাও ক্লাস চলতো, ক্লাসের মাঝে মাঝে ওরকম ও আমার দিকে তাকিয়ে হাসতো, আমিও তার দিকে তাকিয়ে হাসতাম। তখন হলো কি, স্কুলে কামাই করা বন্ধ করে দিতাম, রোজ যেতাম, আর রোজ ওই ক্লাসে এরকম হাসাহাসি চলতো। একদিন হলো কি, স্কুলে গরমের ছুটি পড়ে গেল। তখন গেল মুশকিলে, এরে আর তো তাকে দেখা হবে না। তখন আমি অন্য পদ্ধতি ধরলাম। আমার এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখতে হয় আমার ইউটিউব চ্যানেলটি ফলো করবেন, কারণ ভিডিওটা অনেক বড় আছে। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমাদের ক্লাসে ক্লাস 4-এর ছেলে মেয়েদের আলাদা করে বসতে দিত। তা একটি মেয়ে আমার দিকে রোজ তাকিয়ে হাসতো। তা আমি বুঝতে পারিনি। একদিন আমি বুঝলাম হ্যাঁ সত্যি তো, মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসে। তখন আমি আর কিছু, ছোট হলেও আর কিছু না হোক এইটুকু জানতাম যে ছেলে মেয়েদের মধ্যে হাসাহাসি হলে তাদের ভালোবাসা হয়। তা আমিও সেই মেয়েটির দিকে তাকিয়ে হাসতাম। তারপর কী হলো, আমি স্কুলে মাঝে কামাই করতাম, মাঝে মাঝে সেই কামাই করা বন্ধ করে দিলাম, রোজ স্কুলে যেতাম। আর এই ক্লাস চলতে চলতে ওই রকম দুজনের মধ্যে হাসাহাসি চলতো। একদিন হলো কি, স্কুলে গরমের ছুটি পড়ে গেল। তখন সেই মেয়েটিকে আর আমি দেখতে পাবো না। তখন আমি অন্য পদ্ধতি ধরলাম। তখন মেয়েটি আমাদের পাড়া থেকে একটু দূরে থাকতো। তখন সেই মেয়েটির বাড়ির কাছে আমার এক বন্ধু থাকতো। রোজ গিয়ে তার কাছে, তাদের বাড়ির সামনে এসে বসে থাকতাম, বসে মেয়েটির বাড়ির দিকে তাকিয়ে থাকতাম, যদি একবার দেখা হয়, জানলা দিয়ে দেখা যায়। এইভাবে চলতে চলতে একদিন সেই পাড়ারই একটি ছেলে এসে বলল, এই বাড়ির না একটি মেয়ে না আমার দিকে তাকিয়ে রোজ হাসি, আমার মনে হয় সে আমার সঙ্গে প্রেম করছে। আমি বললাম কোন মেয়েটি? তখন সেই মেয়েটির কথা বলল। আমি মনে মনে বিশ্বাস করলাম না,
আরে দেখ, ওই মেয়েটি তো আমার সাথে প্রেম করছে, তুই এসব ফালতু কথা বিশ্বাস করি। তারপর কয়দিন পর আবার একটি ছেলে নাকি সেই কথাই বলছে। তখন আমি মনে মনে বললাম, ও, আমার মনে হয় না মেয়েটি ওই রকমই স্বভাব, যাকে দেখে তাকে দেখেই হাসে, আর সবাই ভাবে বোধহয় তার সাথে প্রেম। তখন আমি একটু অন্যমনস্ক হয়ে গেলাম, যাক, আমি আশা ছেড়ে দিলাম। কিন্তু তাও মনে মনে একটু চিন্তা করতাম। আবার সেই ক্লাস চলতো গরমের ছুটির পর, তখন ক্লাস চলতে চলতে আবার সেই তাকাতাকি হতো, হাসতাম। এই করতে করতে আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেল। তা ক্লাস 4-এ আমরা পাস করে বেরিয়ে গেলাম। আমরা চলে গেলাম বয়েসে, মেয়েরা ওই স্কুলেই রয়ে গেল, ওইটা গার্লস স্কুল ছিল। তা আমি বয়েজ স্কুলে চলে গেলাম। তাও মাঝে মাঝে যখন ছুটি হয়ে যেত, সেই আমি যখন 5-এ উঠেছি, তা ছুটি হয়ে গেলে আমাদের বাড়ি কাছাকাছি ছিল স্কুল থেকে, তাও ঘুরে ঘুরে সেই স্কুলের পাশ দিয়ে যেতাম, যদি তার সঙ্গে একটু দেখা হয়। এই চলতে চলতে একদিন শুনলাম পাড়ার একটা সিনিয়র ছেলের সাথে নাকি সেই মেয়েটির প্রেম চলছে। তখন আমি আশা ছেড়ে দিলাম, না, আমাদের এগুলো ভুল। আমরা আমার একটু উঁচু ক্লাসে উঠে গেলাম, আমরা হাই সেকেন্ডারি পরীক্ষা দিলাম। তা ও হাই সেকেন্ডারি পরীক্ষা দিল, আমরা পাস করে বেরিয়ে গেলাম, সেও বেরিয়ে গেল। তা সে কলেজে ভর্তি হলো। তারপর শুনলাম কলেজের একটি ছেলের সাথে তার নাকি প্রেম চলছে। তারপর কয়েক বছর পর শুনলাম সেই ছেলেটির সাথে নাকি তার বিয়ে হয়ে গেছে। তা আমি এখন মনে মনে ভাবি, ওইটা না আমাদের খেলনা ছিল, কোনো প্রেম ছিল না। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমাদের ক্লাসে ছেলে মেয়েদের আলাদা করে বসতে দেওয়া হতো। তা একটি মেয়ে আমার দিকে তাকিয়ে রোজ হাসতো। আমি প্রথমে বুঝিনি, তারপর বুঝলাম হ্যাঁ, সত্যি তো, মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসে। তা আমিও তার দিকে তাকিয়ে হাসতে শুরু করলাম। তা ক্লাস চলতো, চলাকালীন ওই রকমই হাসাহাসি চলতো। তা আমি তারপর থেকে স্কুলে কামাই করা বন্ধ করে দিলাম, রোজ যেতাম। তা এইরকম ক্লাস চলাকালীন হাসাহাসি চলতো। তা এইরকম চলতে চলতে একদিন হঠাৎ স্কুলে গরমের ছুটি পড়ে গেল। তখন গেলাম মুশকিলে পড়ি, যা, মেয়েটার সঙ্গে তো আর দেখা হবে না, তখন কী করবো? তখন আমি অন্য পদ্ধতি ধরলাম। তখন মেয়েটা আমাদের পাড়া থেকে একটু দূরে থাকতো। তখন সেই পাড়ার কাছে একটা ছেলে, তার বাড়ির সামনেই, তার একটি ছেলের সাথে আমার বন্ধুত্ব ছিল, তার কাছে রোজ গিয়ে সকালবেলা বসে থাকতাম, তার বাড়ির দিকে তাকিয়ে থাকতাম যে তাকে দেখা যায় কি না। সে মাঝে মাঝে জানলার সামনে আসতো, হঠাৎ চোখাচোখি হয়ে গেলে সে আমার দেখে হাসতো, আমিও হাসতাম। এইভাবে রোজ চলতো। একদিন একটা ছেলে, সেই বাড়ির ছেলে, এসে বলল, এই বাড়ির একটি মেয়ের সাথে না আমার প্রেম হয়েছে। তা আমি সেই মেয়ের বললো, মেয়েটা কে? তখন সে ওই মেয়েটারই কথা বললো। তখন আমি মনে মনে হলো, যা, ও তো আমার সঙ্গে প্রেম করছে, তো দেখে হাসছে, এটা ভুল। তখন আমি বিশ্বাস করিনি। তারপর দেখি আরেকটি ছেলে ওই কথাই, একই কথা বলছে। তখন আমি মনে ভাবলাম, যা, মেয়েটা না মনে হয় এমনিই হাসে, কোনো প্রেম টেম নয়। তাও মনে একটু খুঁতখুত জিনিসটা অভ্যেস হয়ে গেছে। তা এইভাবে ক্লাস আবার শুরু হলো, এরকমই চলতো। তাও একদিন বাৎসরিক পরীক্ষা হয়ে গেল ক্লাস 4-এ, আমরা পাস করে বেরিয়ে গেলাম। তা যেই স্কুলে পড়তাম সেটা গার্লস কলেজ স্কুল ছিল। তা সেই স্কুলটা মেয়েরা ওরা থেকে গেল, তা আমরা বয়েসে চলে গেলাম। তা আস্তে আস্তে আমরা বড় হতে শুরু করলাম। তখন আমরা উঁচু ক্লাসে উঠে গেছি। তাও সেই জিনিসটা, কথাটা আমার মনে ছিল। তা মাঝে মাঝে ক্লাস থেকে যখন ছুটি হয়ে যেত, ক্লাস শেষ হয়ে যেত, তার সেই স্কুলের পাশ দিয়ে মাঝে মাঝে বাড়ি যেতাম, তাও যদি তার সঙ্গে দেখা হয়। তা একদিন শুনলাম সেই মেয়েটি নাকি সে আমাদের পাড়ারই এক সিনিয়র ছেলের সাথে নাকি তার প্রেম চলছে। তাও আমি মনে মনে তো একটু চিন্তা করতাম, না, তাও আমি তাকে দেখে হাসব। এইভাবে চলতে চলতে ওর এইবার আমাদের হাই সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেল। ও পাস করে বেরিয়ে গেল, আমিও পাস করে বেরিয়ে গেলাম। তা মেয়েটি আবার কলেজে চলে গেল। তা কলেজের একটি ছেলের সাথে তার নাকি প্রেম শুরু হলো। তা সেটাও শুনলাম। কিন্তু তখনও আমাদের কথা নেই, তাও রাস্তা দেখে ওরকম হাসতো, হেসে চলে যেত। তখনও সেই মনে রেখে দিয়েছি, না, এখনও মনে হয় আমার সাথে একটু প্রেম আছে। বোকা, বোকার মতো খালি ওই রকমই করে যেতাম। তা এই করতে করতে আবার দেখি সে কলেজের ছেলের সঙ্গে ছেড়ে দিয়েছে। পাড়ায় অন্য কোনো এর থেকে সিনিয়র, আরও সিনিয়র একটি ছেলের সাথে তার প্রেম হয়েছে। তা সেই প্রেমে সে রোজ প্রেম হয়ে যাওয়ার পর একটা পার্কে বসে আড্ডা মারত, দেখতাম, সেটাও খেয়াল রাখতাম। তাও একদিন শুনি সেই ছেলেটা নাকি ভালো চাকরি করে, তার নাকি বিয়ে হয়ে গেল। তা এখন সেই সব কথা পুরনো মনে আসলে হাসি,
ওগুলো আমাদের খেলনা ছিল। আমরা খেলনা ভালোবাসা নয়, খেলনা। আমি কারো কথায় রাগ করি না। কেউ যদি আমায় কটু কথা বলে থাকে তাও আমি রাগ করি না, শুধু তার মুখের দিকে তাকিয়ে থাকি, দিয়ে চলে যাই। কিন্তু আমি রাগ করি একজনের কথায়, কারণ আমি তাকে খুব ভালোবাসি, তার কথায় রাগ করি। তাই বলছি, কেউ যদি আপনার কাছে রাগ অভিমান দেখায়, আপনি কিন্তু ঝট করে রেগে যাবেন না, উল্টে আপনি রাখবেন না, কারণ আপনার প্রতি তার একটু ভালোবাসা আছে। তাই সহজে আপনিও রাখবেন না। সময় চলে যাব বলছো, তাহলে যাও, আমার ছেড়ে চলে যাবে তো যাও। তুমি চলে গেলে তোমাকে অনেকে ভালোবাসবে, তবে তোমাকে আমার মতো কেউ তোমার পাশে থাকবে না। একটা কথা জেনে রেখো, যারা আসবে তোমাকে ভালোবাসার জন্য, তারা চলে যাওয়ার জন্যই আসবে, তারা থাকার জন্য কেউ আসবে না। যুবক আরেক যুবককে এসে বলছি, আরে তুই চ্যালেঞ্জ রয়েছিস না যে ওই মেয়েটার সাথে কথা বলতে পারবো না? আমি পেরেছি, কালই তার সাথে কথা বলেছি, তার সাথে অনেক কথাও হয়েছে। এবার তাকে ফুচকা খাইয়েছি, তারপর তাকে ছুঁয়েওছি, তারপর তার সাথে আমি সেলফিও তুলেছি। যদি তুই বিশ্বাস না করিস, এই দেখ। তা আমি বলি, তুমি তো অনেক কাজই করেছো, ঠিক আছে, তা তুমি যে কাজটা করেছো, যাদের যাদের অসৎ উদ্দেশ্য থাকে তারাও কিন্তু ওই কাজটা করতে পারে। তুমি আসল কাজ কি করতে পেরেছো? তার হৃদয়ে ছুঁতে পেরেছো? তার হৃদয় যখন তুমি ছুঁতে পারবে, তখন তুমি গলা জোর করে বলবে, আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। একটা ভালোবাসাকে সুন্দর করে গড়ে তুলতে হলে দুজনের মধ্যে মনের মিল রাখতে হবে, দুজনকে সবসময় হাসি খুশি থাকতে হবে। একজন আরেকজনের ওপর রাগ অভিমান বা সন্দেহ এসব করলে চলবে না, তবে সেই ভালোবাসা সুন্দরভাবে গড়ে উঠবে। আর এই ভালোবাসাকে যদি কেউ ভাঙতে চায়, তাহলে আর 10 জনের দরকার লাগবে না, একজনই যথেষ্ট। আমার বহুদিনের প্রিয় মনের মানুষ, সে আমাকে ছেড়ে অনেক দিন হলো চলে গেছে, কিন্তু আমি তাকে ভুলতে পারিনি। তবুও সকলের সাথে আমাকে হাসি মুখে কথা বলতে হয়, তাদেরকে বুঝিয়ে দিতে হয় আমি সব ভুলে গেছি, আমি তার জন্য কোনো চিন্তা করি না। কিন্তু এই অভিনয় কতদিন আমাকে চালাতে হবে জানি না, তবু আমাকে অভিনয় করে যেতে হয়। কিন্তু আমি যখন একা বসে থাকি, আবার সেই কথা মনে পড়ে। কোনো মূর্খ মানুষের সাথে কোনোদিন তর্ক করবেন না, কারণ মূর্খ মানুষের সঙ্গে আপনি তর্ক করে কোনোদিন জিততে পারবেন না। তবে মূর্খ মানুষকে হারাতে একমাত্র সেই পারে যে তার থেকে বেশি মূর্খ, সেই পারবে একমাত্র মূর্খ মানুষকে হারাতে। যে ভালোবাসার মানুষটার জন্য আপনি হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিতে পারতেন, শেষকালে দেখা যায় সেই মানুষটার ওপর আপনার কোনো অধিকার নেই, সে অন্য কারো অধিকারে হয়ে গেছে, আপনার ওখানে কোনো অধিকারই নেই। একজন পুরুষ মানুষ যতই রকচটা হোক না কেন, যতই গুন্ডামি করে বেড়াক না কেন, যতই খুন খারামি করে বেড়াক না কেন, একটা না একটা নারীর কাছে সে কিন্তু দুর্বল হয়ে পড়ে। সে সেই নারীর কাছে এসে সে নিজে যে কী, সে সমস্ত কিছু ভুলে যায়। আপনি জীবনে প্রথম কাউকে ভালোবাসলেন, তখন আপনি রোজ একটা না একটা তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলেন। একদিন হঠাৎ আপনার কানে এলো যে সে নাকি আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারো কাছে চলে গেছে। তখন আপনার মন ভেঙে গেল, তখন আপনার কাছে সেই ভালোবাসার যে শব্দটা একদম উঠে যাবে। তারপর আপনার জীবনে কতজন আসবে যাবে, আসবে যাবে, কিন্তু কাউকে ভালোবাসার ইচ্ছে আর আপনার মনে জাগবে না। একজন ব্যক্তি বড়সড় অপরাধ করে, চুরি ডাকাতি করে, খুন করে, সে যদি যেখানেই পালিয়ে থাকুক, তাকে ঠিক খুঁজে বার করে নেয়, খুঁজে বার করে তার একটা বড় শাস্তি হয়ে যায়। কিন্তু যে মানুষটা কাউকে ভালোবেসে, তাকে স্বপ্ন দেখিয়ে, অনেক স্বপ্ন দেখিয়ে তাকে ছেড়ে দিয়ে বেইমানি করে অন্য কারোর সঙ্গে আবার যদি সংসার পেতে বসে, তার কোনো দিন শাস্তি কোনো দিন হয় না।